স্ত্রীর স্বীকৃতির দাবিতে বাড়ির গেটের সামনে বসে ক্ষোভ ঝাড়ছেন এক নারী। দেখাচ্ছেন বিয়ের কাবিননামাসহ আদালতের মামলার কাগজপত্র। আর সামান্য দূরে দাঁড়িয়ে দেখছেন স্থানীয় লোকজন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিতাবখা সর্দারপাড়া গ্রামের এক বিজিবি সদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসে আছেন এক নারী। অনশনকারী রিফা আক্তার নামের ওই নারী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার আব্দুল রফের মেয়ে। আর বিজিবি সদস্য আসাদুজ্জামান মাসুদ রাজারহাট উপজেলার সর্দারপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। রিফা আক্তার জানান, পরিচয় থেকে ৩ বছর প্রেমের পর ২০১৬ সালে কাবিন ছাড়াই মৌলবি দিয়ে বিয়ে পড়ানো হয় তাদের। এরপর থেকে কোনো ভরণপোষণ না দেয়ায় ২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে গর্ভে ৮ মাসের সন্তান নিয়ে স্বামীর বাড়িতে আসলেও তাকে বাড়িতে ঢুকতে দেয়নি ছেলেপক্ষের লোকজন। এই আমরা শনিবার আছি, ক্রিসমাস হয়েছে, এলে হয়েছি না আবশ হইল, এগুলি আমরা শুনবার এনেছি। আজকে বিদ্যা হবে হঠাৎ। এরপর রিফা আক্তার আদালতের শরণাপন্ন হলে মাসুদকে কারাগারে পাঠায় আদালত। পরে ২০২২ সালের ২৮ নভেম্বর নতুন করে ১০ লাখ টাকার কাবিননামায় কোর্টে বিয়ে করে মুক্তি পায় মাসুদ। কিন্তু এরপরও ভরণপোষণ সহ স্ত্রীর স্বীকৃতি না দিয়ে তালাকনামা পাঠানোর কথা শুনেই বগুড়া থেকে এসে অনশনে বসেছেন রিফা আক্তার। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি। দাবিতে আসছি, আমার বাসা বগুড়া সারিয়াকান্দিতে। আমি এখানে আসছি আমার অধিকার ফিরে পেতে। সে আমাকে গ্রহণ করতেছে না, আমাকে অস্বীকার করতেছে, আবারও অস্বীকার করতেছে। বর্ণনা বলেন। আমার নাম মুসাম্মদ রিফা আক্তার, আমার বাসা বগুড়া সারিয়াকান্দিতে। ওর ছেলেটার নাম আসাদুজ্জামান মাসুদ, ও বিজিবিতে আছে। ওর বাবার বাড়িতে আমি এখন আসছি। ও ছুটিতে আসছে বাড়িতে। আমাকে এই ছুটিতে এসে আমাকে নিতে যাওয়ার কথা, সে আমাকে নিতে যায়নি, নিয়েও আসেনি। এই জন্য আমি একাই চলে আসছি এখানে। আমাকে সে ডিভোর্স দিছে। ও আমাকে ফোন দিয়ে বলছে, আপনাকে আমি তালাক দিছি, আপনার আর কোনো অধিকার নেই আমার সাথে কথা বলার। আমি এই জন্য আসছি এখানে। আমি তো ডিভোর্স নেওয়ার জন্য তো হলে মীমাংসা করিনি। আমি তো ডিভোর্স নেওয়ার জন্য তো ওনাকে জেল থেকে বের করিনি। আর 2 বছর জেল খাটার পরেও কি করে ওই বিজিবিতে সদস্য ফিরে যেতে পারে? কিভাবে ওর চাকরিটা থাকে? সাথে পরিচয় আমার 2016-তে। আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড়ে ছিলাম, ও খেলোয়াড়ে ছিল। ওই সুবাদে আমাদের পরিচয়, খেলতে যে, তারপরে সম্পর্ক, তারপরে বিয়ে, তারপরে এই যে এই অবস্থা। মানে মামলাটা মূলত হয়েছে, আমাদের বিয়েটা হলে মৌলবি মানে ইয়েতে ছিল, মৌলবি ডেকে বিয়েটা পড়ানো ছিল। পরে আমি যখন 8 মাসের অন্তঃসত্ত্বা, তখন ওই ছেলেটা আরেকটা বিয়ে করে। আমি সেটা যেদিন জানতে পারছি, আমি সেদিন ওর বাড়িতে আসি। আসার পরে দেখি যে হ্যাঁ, ওর দ্বিতীয় স্ত্রী এখানে। পরে ওর মা, ও আমাকে বাসায় ঢুকতে দেয়নি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। দেওয়ার পরে আমি সব কিছু মানে রাজারহাট থানায় বলছি, চেয়ারম্যানদের কাছে বলছি। চেয়ারম্যানেরা কোনো বিচার করেনি বা কোনো কিছু বলেওনি। পরে আমি যখন রাজারহাট থানাতেও বিচার পাইনি, আমি তখন পুলিশ সুপার অফিসারের কাছে গেছি। যা ওখান থেকে আমি মামলাটা ইস্যু করি, তখন থেকে আমার মামলাটা চলে। মামলার পরে ছেলেটা আমাকে বলছে, আমি তোমাকে নিয়ে সংসার করব, তুমি আমাকে বাঁচাও, জেল থেকে বের করো। আমি তখন বলতেছে, তোমারও একটা ছেলে আছে, আমার ওইদিকে একটা মেয়ে আছে, তুমি 2টা ছেলে মেয়ের মুখের দিকে তাকায়া তুমি আমাকে বের করো। তখন আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ, মানুষ এভাবে তো চলে না জীবন। তারপরে আমি ওকে জেল থেকে বের করি। 10 লাখ টাকা দেড়মোহর আমাদের আগেও ছিল। ওই 10 লাখ টাকা দেড়মোহর করিয়ে বিয়ে করছি। 5 লাখ টাকা আমাকে নগদ বুঝাই দিছে। আর আমি বলছি আমি সংসার করব। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে। ওই 5 লাখ টাকার বিবাদে আমি সংসার করতে চাই, এই বিধায় মামলাটা করছি, মানে ওকে জামিন দিয়ে আসি। এখন জামিন দেওয়ানোর পরে আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার বাচ্চার কোনো ভরণ পোষণ দেয় না। তারপরে আমার কোনো খোঁজ খবরই নাই, খোঁজ খবর নেয় না বিধায় আমি এখানে আসছি। আমি ওনাকে ফোন দিছি, উনি আমাকে বলে যে হলে আমি যাই এবার তোমাকে নিয়ে আসব। আসার পরে শুনি উনি আমাকে তার পরের দিন ফোন দিয়ে বলে যে আসার এখানে আর কোনো দরকার নেই, তোমার কোনো অধিকার নাই আমাকে ফোন দেওয়ার, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছি। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো। আমাকে কেন ডিভোর্স লেটার পাঠাবে? এটা তো কোর্ট থেকে কথা ছিল না।
অনশনকারী রিফা আক্তারের 5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। অপরদিকে ছুটিতে এসে আরেক স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছে বিজিবি সদস্য আসাদুজ্জামান মাসুদ। কোনো নারী তার স্বামীর অধিকারের দাবিতে অনশন করছে কিনা এই বিষয়ে আসলে আমাদের জানা নেই। যদি এরকমের কোনো অভিযোগ আমাদের কাছে আসে আমরা আইনগত ব্যবস্থা নেব।